নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মীন রাশির ভিডিও এবং আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনি বা আপনারা আহ, আগস্ট মাসে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, আমি এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি বন্ধুরা যে দুটো চ্যানেল রয়েছে, এটা এবং অ্যাস্ট্রোপ্রণয়, দুটো মিলিয়ে ভিডিও আছে, তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। দেখুন, ভিডিওটা শুরু করার আগে একটা কথা শুধু বলে নিই, এই ভিডিওগুলো চলার পথের গাইড বা বন্ধু। যে কোনো বড় সিদ্ধান্ত বা বড় ডিসিশনস কারোর সাথে একটু কথা বলবেন, বলে নেবেন, বেটার হবে। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি। আপনি যখন মীন রাশির জাতক জাতিকা বা একজন মানুষ, আপনি বা আপনারা আগস্ট মাসে কোন দিক থেকে কি রেজাল্ট পাচ্ছেন, কি ফল হচ্ছে। দেখুন বন্ধুরা, প্রথমত যে কথাটা আমি আপনাদেরকে জোর দেবো বা বলবো, বর্তমান সময় বা পরিস্থিতিতে শনি সাড়ে সাথী চলছে। কিছুজন মারাত্মক চাপে রয়েছেন, কিছুজন অবশ্যই ভালো রেজাল্ট পাচ্ছেন। তো সেটা থাকবে, চলবে, এবছর চলবে, 26 চলবে, 27 চলবে, পরপর চলবে, এখন 2030-এও চলবে। তো থেমে থাকলে তো হবে না, এগোতে হবে। আমি বেসিক যে কথাটা বলতে চাইছি, মীনের জাতক বা জাতিকারা প্রথমত স্বাস্থ্য খেয়াল রাখতে হবে, শরীর বা স্বাস্থ্য। দেখুন, টুকরো টাকরা ভোগান্তি, খুচরো ভোগান্তি বা ছোট ছোট শারীরিক প্রবলেম বা দুর্ভোগ, এটা কিন্তু মীন রাশির মানুষজনদের জন্য চলছে। কোনো না কোনোভাবে হেলথ রিলেটেড প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করছে মীন রাশির জাতক বা জাতিকাদের। মানে আমি বলতে পারছি না যে আপনি পুরোপুরি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকবেন, শরীরটা পুরো ভালো থাকছে, বা এটা একটু প্রবলেমের। তো যদি অসুবিধা থাকে, ভুগতে হতে পারে, ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন বা তাদের পরামর্শগুলো নেবেন, এটা বেটার হবে। এটা প্রথম কথা। কোনো সার্জারি, কোনো অপারেশন, প্রেগনেন্সি পিরিয়ড, এটা ভালো রেজাল্ট দিচ্ছে। যে কোনো সার্জারি আছে, কোনো ওটির ব্যাপার রয়েছে, বড় ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন বা চাইছেন, ভালো রেজাল্ট দিতে পারে। ইভেন বন্ধুরা, সন্তান সম্ভবরা ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনার গর্ভস্থ সন্তান বা এই ধরনের ব্যাপারগুলো থাকলে কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কিন্তু যেটা বেশি ভালো খবর, সাড়ে সাতিতে যেটা ভোগায় সেটা হলো এজেড বা গুরুজনদের শরীর। বাট এক্ষেত্রে বা এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো, আপনার গুরু, আপনার গুরুজন, আপনার বাবা মা বা সিনিয়র মানুষগুলো কম বেশি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকছেন। অর্থাৎ আপনার পেরেন্টস বা গুরুজনদের শরীর, বাবা মা বা যারা সিনিয়র, ভালো থাকবে। এবং সার্বিকভাবে তাদের তাদের সুস্থতা কামনা করি এবং আশা করি তারা ভালো আছেন এ মাসে। তো এটা প্লাস পয়েন্ট। খুব এজেড হলেও খুব খারাপ হওয়ার কথা নয়। এবার যার যেখানে ট্রিটমেন্ট আছে বা চলছে, করাবেন, অসুবিধা নেই। কিন্তু চাপের জায়গা হচ্ছে সন্তানদের অ্যাক্টিভিটিস, সন্তানদের চালচলন, থ্রোয়িং, বাচন আপনাকে ভুগিয়ে দেবে। তাদের কাজকর্ম, তাদের ক্রিয়াকলাপ, এটা কিন্তু আপনাকে কম বেশি ভোগাচ্ছে। অবাধ্যতা, ঠিকঠাক মতো পড়াশোনা না করা, না চলা, এই এই জায়গা বা এই ব্যাপারটা মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ, সন্তান সুখে বাঁধা, সন্তানের স্বাস্থ্য বলুন, স্বাস্থ্য নয়, এডুকেশান, আপনার সাথে ব্যবহার, সমাজের সাথে ব্যবহার লক্ষ্য রাখবেন। তবে বন্ধুরা, প্লাস পয়েন্ট, দেখুন এই মুহূর্তে মীন রাশির মানুষজন যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে, ভ্রমণ কিন্তু হতে পারে, অফিসিয়াল হোক, ফ্যামিলি ট্যুর হোক, আগস্ট মাসে যেতে পারেন। হয় অনেক সময় হয় না যে অফিস বলছে এবার তুমি হায়দ্রাবাদ যাও, ব্যাঙ্গালোর যাও, দিল্লি যাও, মুম্বাই যাও, এই এই যে ব্যাপারগুলো, এটা যারা যেতে চান বা যেতে চাইছেন, আমার মনে হয় তারা যেতে পারেন, অসুবিধা নেই। তো দেখুন, আমরা আমি আর্নিংয়ের জায়গাটা কেমন হচ্ছে সেটা একটু দেখে নিই। দ্বিতীয় ভাব, ধনস্থান, অর্থ বিচার করা হয়। দ্বিতীয়পতি, নবমপতি সপ্তমে বসে রয়েছে। তাহলে ভাগ্য কিন্তু আমাকে সাপোর্ট করবে, ভাগ্য বা দৈবের সাপোর্ট কম বেশি পাবো। এবং এক্ষেত্রে বলা, ভুল ডিসিশানস কিছু নেওয়ার জায়গা রয়েছে, ভুল খাতে খরচা, ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, এটা হতে পারে। তো কোনো না কোনোভাবে একটা বাজে খরচার টেন্ডেন্সি রয়েছে, অপ্রয়োজনীয় খরচার একটা ব্যাপার থাকছে, এবং এই ধরনের কিছু খরচাপাতি আপনি করতে পারেন। তো এটাকে যদি বাদ দিই, খুব বড় কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসার জায়গা নেই। প্রবলেমটা কোথা থেকে আসবে? বা ভুল ইনভেস্ট করে ফেললাম,
ধার দিয়ে ফেললাম, লোক অন্যের হাতে কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, এই ব্যাপারটা কিন্তু চাপের। এটা একটু দেখবেন। আপনি ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে পড়ছেন না, অর্থের ফ্লো ভালো থাকছে, এবং ধরুন কোনো টাকা পাওয়ার ব্যাপার রয়েছে, এগুলো ভালো হতে পারে। কিন্তু আমি যখন বড় কোনো খরচা করছি সেটা সাবধান। বা আপনি যদি কোনো বাড়ির কাজে হাত দিতে চান, জমি জায়গা সংক্রান্ত কাজে হাত দিতে চান, ভূমি বা এগুলোর কোনো রকম কাজে হাত দিতে চান, এগুলো করতে পারেন, চলতে পারে। এবার অনেকে বলবেন, ভয় পান, সাড়ে সাথী চলছে, বাড়িটা কি করব। আরে মীন রাশি আপনি, আপনার সাড়ে সাথী 2030 সালে চলবে, 30-এও চলবে, তো আপনি তার মধ্যে কি বাড়ি করবেন না? আপনি এটা ভাবুন, সব চলবে, সব থাকবে, অসুবিধা নেই। এটা বলতে পারি। কর্ম বা চাকরি কেমন হতে পারে সেটা মেন ইম্পর্টেন্ট পার্ট। বিজনেস কেমন হতে পারে বন্ধুরা, মিনের যা সময়, আমি আপনাকে বলবো শনি ভোগাবে, ঘটনা শনি ভোগাচ্ছে বা ভোগান্তি দেবে, কিন্তু মীন রাশির ব্যবসায় উন্নতি, বাণিজ্যের ফ্লোটা বাড়ছে, কাস্টমার ডিল এবং এবং বিজনেস করে একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশান, পরিতৃপ্তি, মানসিক তৃপ্তি, আমি যখন ব্যবসা করছি বা বাণিজ্য করছি, এটা কিন্তু আছে। তো মীন বিজনেস বা বাণিজ্য করা, ভালোভাবে করা, এক্সপেক্টেড হবে, অসুবিধা নেই। মীন রাশির জাতক বা জাতিকাদের কাস্টমার সাপোর্ট, কাস্টমার ফ্লো, যিনি যেখানে আছেন, কেউ হিউজ টাকা পয়সার ইনভেস্টমেন্টের বিজনেস হয়, ধরুন আমার দোকানে 20 লাখের মাল রয়েছে, আবার কেউ আমি প্রোডাক্ট, একজন শিল্পী, তার কোনো ইনভেস্টমেন্ট নেই, দুটো টাইপই, দুটো সেগমেন্টই ভালো হচ্ছে, তাহলে ব্যবসাটাকে পজিটিভলি করুন, ব্যবসা ভালো চলবে। আমি আশা করতে পারি অনেকের তুলনায় আপনার বিজনেস ভালো হবে। কিন্তু শনি চাকরি ক্ষেত্রে ভালো রকমভাবে শত্রুতা তৈরি করে দিচ্ছে, ভ্যালু কম হচ্ছে এবং প্রেশারটা বাড়বে। যিনি যে টার্গেট নিয়ে কাজ করছেন, টার্গেট রিচ করতে প্রবলেম ডেফিনেটলি দেবে, এটা ব্যাপার। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, দেখুন চাকরি সূত্রে ট্যুর বা ট্রাভেল হতে পারে, জব চেঞ্জেস করা যায়, ইন্টারভিউ দেওয়া বা ইন্টারভিউ বোর্ড রিচ করা, চাকরি চেঞ্জ করা, কর্মসূত্রে কোনো ভ্রমণ চলতে পারে, অসুবিধা নেই। কিন্তু সবাই তো এগুলো করেন না। ফ্রেশার্সরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, হয়তো মনোমতো হবে না, কিন্তু চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতেই পারে, অসুবিধা নেই। কিন্তু আমি যখন একটা জায়গায় দাঁড়িয়ে বা বসে কাজ করছি, কাজের জায়গাটা বস খুব একটা ভালো নয়, এটা খেয়াল রাখতে হবে। টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক পাবলিক, কর্মে বাধা, ভোগান্তি কিন্তু থাকবে। দায়িত্ব দেখে নেবেন, লোকের ঝামেলায় মাথা গলাবেন না। ধরুন আমার টার্গেট এ মাসে 2 কোটি টাকা, থাকে অনেকের, এটা কমন ব্যাপার, শুনতে আশ্চর্য লাগলেও কমন ব্যাপার অনেকে, যে তোমাকে এ মাসে 1.5 কোটি টাকার বিজনেস দিতে হবে বা এই টার্গেট রিচ, এই ব্যাপারটা সমস্যার। এবং কলিগ, সহকর্মী, একটু সিনিয়র, এই লেভেল বা এই লেভেলের লোকজন অতটা ভালো হচ্ছে না। তো বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ, এটা একটু দেখবেন সামগ্রিকভাবে, কর্মক্ষেত্র সাবধানে, সতর্ক থেকে, না হলে কোনো পানিশমেন্ট, কোনো বাজে ঝামেলা, কোনো ফালতু ঝামেলা, কোনো ফালতু প্রবলেম কিন্তু আপনার জন্য ওয়েট করছে। মিন চাকরি ক্ষেত্র সাবধান, শনি ভোগাতে চলেছে, ফ্যাক্ট এটা, পুজোর আগের মাস, সো দেখবেন। কিন্তু দাম্পত্য সুখ বাড়বেই বাড়বে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকিটাকি খুচরো অশান্তি লেগে থাকছে, কিন্তু দিনের শেষে অ্যাডজাস্টমেন্ট আছে। পাশে থাকা, সাথে থাকা, নিডস বা প্রয়োজনে পাশে দাঁড়ানো, মানে বলে না, যত ভাব ঝগড়া তত প্রেম, এটাই লক্ষণীয়। কিন্তু আমি আশা করতে পারি বন্ধুদের সাপোর্ট হয়তো পাচ্ছেন না, পাবেন না, কিন্তু ওই পার্টনার বা ওই মানুষটা যিনি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, তার সাপোর্ট পাবেন, মেন্টালি, ফিজিক্যালি, ওভারঅল জায়গা থেকে। যাদের ডিভোর্স চলছে, যাদের একদম সেপারেশন হয়ে গেছে, যারা, এটা আলাদা ইস্যু, কিন্তু নর্মালদের ক্ষেত্রে দাম্পত্য ভালো। জ্ঞাতি শত্রুতা থাকছে, হাউস ওয়াইফ হলে খেয়াল রাখতে হবে। তবে বাবা মা বা পরিবার পরিজন, এনাদের সাপোর্টগুলো মানে কিছু ক্ষেত্রে পরিবার পরিজন, এই সাপোর্টটা আশা করতে পারি বাবা মার সাপোর্ট পেতে পারেন, এবং বাবা মার সাথে ডিসকাস, আলোচনা, কোনো কথাবার্তা, কোনো আলোচনা করে কোনো চলতে পারে। বাট আপনি মিনের জাতক বা জাতিকা হলে আমি বলবো ভাই বোন একটু সাবধান, হাউস ওয়াইফ হলে ইনলস একটু সাবধান। প্রেম অ্যাভারেজ চলছে, এই মুহূর্তে প্রেমে কোনো ঝামেলা বাড়াবেন না,
ইগো ক্ল্যাশ হয়ে যাবে, অশান্তি বেড়ে যাবে এবং প্রেমিক প্রেমিকারা চাপে কিন্তু পড়ে যাবেন প্রেম সংক্রান্ত বিষয়। তো প্রেম দেখে, প্রেমটা বুঝে চলছে যেরম চলুক, ভুল আপনারও থাকতে পারে, আপনার পার্টনারেরও থাকতে পারে। সো এটাকে সব মিলিয়ে একটু দেখে বা বুঝে চালিয়ে নেওয়াটা বা ম্যানেজ করে চালানোটা কিন্তু প্রয়োজন। মিনের জাতক বা জাতিকাদের প্রেম সাবধানে। লিগাল ইস্যুস, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, পারিবারিক জমি জায়গা সংক্রান্ত বিবাদ দীর্ঘস্থায়ী হবে। শনির প্রভাব এক্ষেত্রেও ভোগান্তি তৈরি করছে। ধরুন একটা কেসের ডেট রয়েছে আগস্টের 10 তারিখে, রেজাল্ট হওয়া শক্ত এবং আমার মনে হয় সময়টা এদিক থেকে আপনার প্রতিকূলে, এগেনস্টে। তো এক্ষুনি এই ব্যাপার বা এই দিকগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা কিন্তু একটু দেখবেন বা এই জায়গা বা এই দিকটা আপনি বুঝে চলবেন আপনি যখন মিনের মানুষ। তো দেখুন বন্ধুরা, আমি কোন কোন জায়গাগুলো ছুঁলাম: শরীর, বাবা মা, পয়সা, ভ্রমণ, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম। দাম্পত্য ভালো হচ্ছে, এই মুহূর্তে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। আইন বললাম, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, এগুলো কোনো প্রবলেম নেই। তাহলে কেমন হবে এডুকেশান? কেমন? দেখুন, যতই সাড়ে সাথী চলুক, যা চলছে চলুক, আমি ধরতে পারি আপনি একজন সিরিয়াস স্টুডেন্ট। আমি ফার্স্টেই ধরে নিলাম যে আপনি মোটামুটি সিরিয়াস স্টুডেন্ট। একটা ব্যাপার খেয়াল রাখুন, এক্সপেক্টেড সাকসেস একটু কম। যে আমি যখন পরীক্ষা দিচ্ছি আমি 80 পাবো ভাবছি, আমি 75 পাচ্ছি বা 76 পাচ্ছি, ওই 4 বা 5-এর একটা গ্যাপ থেকে যাচ্ছে। এটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। প্রাইমারি লেভেলের এডুকেশান মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। বৃহস্পতি শুক্রের যোগ, কিন্তু চতুর্থপতি বক্রী, তো প্রাইমারি লেভেল অ্যাভারেজ চলছে। কিন্তু যখন আমি হায়ার লেভেলে যাচ্ছি, উঁচু লেভেল, উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশনের জায়গায় যখন ঢুকছি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, বিদেশের পড়াশোনা খুব ভালো হতে পারে। সার্বিকভাবে এক্ষেত্রে সাড়ে এমন কোনো প্রভাব নেই, সার্বিকভাবে ভালো হচ্ছে। যারা টেকনিক্যাল, যারা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ল, আইটি, এই ধরনের পড়াশোনাগুলো বা এই ধরনের এডুকেশানগুলোতে রয়েছেন, যারা রয়েছেন মিনের মানুষ, প্রত্যেক ক্ষেত্রে সফলতা। যারা চাকরির পড়াশোনা তৈরি হচ্ছেন, ইন্টারভিউ দেবেন, ভালো হচ্ছে। কিন্তু বেসিক কথা বুঝবেন, খাটনি বাড়ান, পরিশ্রম কিন্তু বাড়াতে হবে। কোনো না কোনোভাবে সামান্য সামান্য বাধা বা বিপত্তিগুলো আসতে পারে, এটা একটু লক্ষ্য রেখে চলুন। ব্যাস এটাই ওভারঅল জিস্ট। বাট এডুকেশনে সাফল্য, বাট শনির প্রভাবটা একটু চাপের। 3টে নক্ষত্র পার করে পূর্ব, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একদম ধীর স্থির থাকবেন, মানুষের হাবভাব, আচার আচরণ লক্ষ্য রাখবেন। উত্তর ভাদ্রপদ বাধা কিন্তু পদে পদেই পাবেন, সেটা পেরিয়েই এগোতে হবে। রেবতী ঝুট ঝামেলা, অশান্তি, বড় গোলমাল, বড় গোলযোগ তৈরি হতে পারে। ফালতু ঝামেলায় জড়িয়ে পড়া, ফালতু অশান্তির মধ্যে জড়িয়ে পড়া, এই জায়গা বা এই ব্যাপারগুলো কিন্তু থেকে যাচ্ছে। এটাই মীন রাশি আগস্টের রাশিফল। একটা জিস্ট আশা করতে পারি চলতে 10% সাহায্য করতে পারে। এটুকুই থাক, ভালো থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করুন, ডেসক্রিপশানের নাম্বার রইল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং অবশ্যই পরিবার নিয়ে, সকলকে নিয়ে ভালো থাকুন। নমস্কার।